হাই, আজকে আমার বিড়বিলিং এর সেকেন্ড ডে। আর আজকেই আমি দিল্লিতে রিটার্ন করছি। তাই ভাবলাম প্যারাগ্লাইডিংটাও আজকে করি। ঘুম থেকে সকাল ৬টার মধ্যে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেমে পড়লাম পাহাড় থেকে খাদে ঝাঁপ দিতে। এটা সত্যিই পাহাড় থেকে ঝাঁপ দেওয়া বলতে পারো। কারণ প্রসেসটা এটা ছিল, পাহাড়ের একদম সামনে গিয়ে দৌড়ে খাদের মধ্যে ঝাঁপ দিতে হবে। তখন একটা কোশ্চেনই মাথায় আসবে, কি দরকার ছিল? দিব্যি তো ছিলাম। কিন্তু এখন তো আর কিছু করা যাবে না। তাই সিচুয়েশনটাকে একসেপ্ট করলাম। আর তখন আসল মজাটা শুরু হলো। মনে হচ্ছিল পুরো আকাশে আমি একা সিংহাসনে বসে রয়েছি আর পুরো দুনিয়াটা আমার হাতে। এই ফিলিংসটা কাউকে বোঝাতে পারবো না। দেন ল্যান্ডিং সাইটে অনেক ফটোগ্রাফার রয়েছে। ল্যান্ডিং করার পরে আমি সুন্দর সুন্দর ফটো তুললাম। অবশ্যই সেটা চার্জেবল, কিন্তু ট্রিপে তো একটু আধটু চলে। দেন ওখান থেকে বেরিয়ে পড়লাম, পাশেই একটা মনেস্ট্রি রয়েছে সেটা দেখতে। আমার দিল্লিতে থাকাকালীন কোনো মনেস্ট্রি দেখার সুযোগ হয়নি। তাই যখনই শুনলাম পাশেই মনেস্ট্রি রয়েছে, সেই সুযোগটা নষ্ট করলাম না। কিন্তু একটাই আফসোস, এত সকালবেলা পৌঁছে গেছিলাম যে ওখানে কোনো মঙ্করা কিভাবে কাজ করে, তারা কিভাবে থাকে, তারা কিভাবে প্রেয়ার করে, কিছুই দেখতে পাইনি। কিন্তু ফেরার পথে কয়েকটা মঙ্কদের দেখলাম, তাতেই আমার জীবনটা সন্তুষ্ট। আর ভাবলাম আজকে যখন দিল্লি যাচ্ছি, স্কুটি করে একটু শহরটাকে এবারের মতো দেখে নিই। এই চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট শহরটা সত্যিই খুব সুন্দর। আর এই যে ছোট্ট দোকানগুলো দেখছো, আমাকে কাল থেকে ডাকছে, মানে আকৃষ্ট করছে যে কিছু কিনে নিয়ে যা। কিন্তু ভাবলাম দিল্লি থাকাকালীন তো আমি কেনাকাটি করতেই পারি, কিন্তু এই সুন্দর জায়গায় চুপ করে কিছুক্ষণ বসে এই সময়টার মজা নেওয়াটা হয়তো দিল্লিতে সম্ভব নয়। তাই আজকের জন্য আমি এটাই করলাম। তার সাথে একটা চিজ কেকও নিলাম। দ্যাটস ইট, টাটা বাই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।